আছি মেঘনা গাজীপুরের সখীপুর কক্সবাজারে যাইতেছি একা একা সোলো ট্রিপ বলা যায়। দেখা যাক যাইতে পারি কিনা। মোটামুটি সকাল 5টার দিকে ঘুম থেকে উঠছি, বাট কথা হয়ে লেগে 5টা থেকে ঘুম থেকে উঠে কোনো লাভ হয় নাই। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এখন বাজে 8টা। আমি এখন টাঙ্গাইল সখীপুর বলা যায়, আবার গাজীপুরের সখীপুর বলা যায়। আনসার বিডিপি, এটা তো বোধহয় গাজীপুরে। আমার সামনে এটা আনসার বিডিপি। আমি ব্রিজ নিতেছি, ট্র্যাক্টর চালায় সে গাড়ি, ব্রিজ দরকার বলা যায় যে খুবই টাইনে আসা হয়েছে। 2 ঘন্টা লাগছে আমার গাজীপুরে আসতে। তো এই দিক থেকে গাজীপুরের ভিতর দিয়ে একটা বাইপাস রোড আছে, বাইপাস রোড দিয়ে যাওয়া আমি চিনি না, ফার্স্ট টাইম, আল্লাহ ভরসা। তো গাজীপুর বাইপাসে ঢোকার পরবর্তীতে বেশ কিছু দূর আসার পরে দেখি একটা বাস উল্টে গেছে, এই জন্য রাস্তা ব্লক করে রাখা হয়েছে। এদিকে প্রচুর ধুলা ছিল। তো যাই হোক, রাস্তাটা পার হওয়ার পরে চলে আসলে একটা কুমিল্লার ভিতরে কিছু সময় রেস্ট নিলাম। তারপর বাইক নিয়ে তো সুন্দর একটা রাস্তা উপভোগ করতে করতে চলে যাচ্ছি ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে। আমি তো ঢাকা রাজশাহী হাইওয়েতে ঘোরা হয়েছে, প্লাস কিন্তু যদি সৌন্দর্যের দিক দিয়ে এগিয়ে, তবে অবশ্যই বলবো ঢাকা চিটাগাং হাইওয়ে এগিয়ে। আর যাই হোক, রাত্রের বেলা এই দিক দিয়ে চলাচল করার কারণে হয়তো বা এই সৌন্দর্যটা আমরা মিস করে ফেলছি। এখন আসছি মেঘনার উপরে, মেঘনা সেতুর উপরে। একদম শরীরে প্যান্টন দেওয়া অবস্থা একদম খারাপ হয়েছে ধুলা দিয়ে। তো চাইতেছি দেখা যাক, সামনে রেস্ট দিব। বাউখালি পাড়ায় গেছি না, সামনে রেস্ট দিতে হবে, দেখি। তো চট্টগ্রামের দিকে ঢুকতে গিয়ে হঠাৎ করে দেখি সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পাহাড়। ভাই এত জোস লাগতেছে। রাত্রে বা বাসে আসলে এই ফিলটা নিতে পারতাম না। সত্যি কথা বলতে, যদি রাত্রে বা বাসে আসতাম, যদি বাইক ছাড়া আসতাম, তাহলে এই ফিলটা পাইতাম না। ভাই এত জোস লাগতেছে রাস্তাটা, যা বলার মতো না। জানি না ভিডিওতে কত ভালো দেখা যাচ্ছে কিনা। তো তারপর আমি দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি। তো পরবর্তীতে আমি উপলব্ধি করতে পারলাম এটা আসলে চিটাগাং যে শহর আছে, সেই চিটাগাং শহরের ঢোকার মেইন রাস্তাটা এত সুন্দর, যা বলার মতো না। দুই পাশে পাহাড়, সবুজে ঘেরা সমাহার, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে। যদি রাত্রে বাসে আমরা যখন যাতায়াত করি, আসলে এই সৌন্দর্যগুলো আমরা খুবই মিস করি। যাই হোক, অনেকে তো বাইক নিয়ে আসেন, তারা বাইক নিয়ে দেখা যায় যে ভোরের দিকে রওনা দেন, তারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। যাই হোক, আমি বলবো যে এর পরবর্তীতে যদি আপনারা কেউ এদিকে আসেন, তাহলে অবশ্যই দিনের যে বাসগুলো আছে, দিনের বাসগুলোতে আসার ট্রাই করবেন, তাহলে প্রকৃতির সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। তাছাড়া তারপর চলে আসছি, এটা হচ্ছে গিয়ে কক্সবাজার যাওয়ার রোডটা। অবশেষে আল্লাহর রহমতে সহি সালামত মতো কক্সবাজার পৌঁছাতে পেরেছি। দীর্ঘ 12 ঘন্টা রাইড করার পর আমি কক্সবাজার এসে পৌঁছালাম। আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো 2 দিন রেস্ট না নিলে একদম আমি শেষ হয়ে যাব। আজকের মতো ভাই, আল্লাহ হাফেজ।